নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী এই শিরোনামে আলোচনায় আজকে আমরা ৩৩তম পর্ব উপনীত হয়েছি। সকলে জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আমরা নবীজির বিদায় হজ নিয়ে আলোচনা করব। এই নবীজির হজকে বিদায় হজ কেন বলা হয়, তার কারণ হলো এটাই নবীজির প্রথম এবং শেষ হজ, এজন্য এই হজকে বিদায় হজ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সারা জিন্দেগিতে তিনি দাওয়াত এবং তাবলীগের কাজ করে গিয়েছে। এই সারা জীবন তিনি যে দাওয়াতি কার্যক্রম করে গিয়েছে, সেই কার্যক্রমটা কি ফলপ্রসূ হয়েছে এটাকে নবীজি স্বচক্ষে দেখানোর জন্য এই বিদায় হজের আয়োজন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে নবী, আপনি এবং আপনার সাহাবীরা এবার হজ পালনের উদ্দেশ্যে রওনা হন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার স্ত্রী এবং সপরিবার নিয়ে তিনি এবার বিদায় হজে রওনা হবেন। তারই কিছুদিন আগে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইয়ামানের গভর্নর হিসেবে পাঠিয়ে দিলেন। যখনই নবীজি ইয়ামানের গভর্নর হিসেবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিচ্ছেন, তখনই নবীজি বললেন, মুআজ, তুমি এই যে ইয়ামানে চলে যাচ্ছ, এই সাক্ষাৎ হয়তো তোমার আমার জীবনের শেষ সাক্ষাৎ। হয়তো পরবর্তীতে তুমি যখন মদিনায় আসবা, তখন হয়তো তুমি আমাকে আর দেখতে পাবা না। তুমি মদিনায় আসবা, হাঁটাচলা করবা ঠিক, কিন্তু তুমি আমাকে আর স্বচক্ষে দেখতে পাবা না। তুমি আমার রওজার পাশ দিয়ে হয়তো হাঁটাচলা করবে। এই কথা যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তেনারা আর বুঝতে বাকি থাকলেন না, হয়তো নবীজি দুনিয়ার জমিনের ভিতরে আর হয়তো খুব বেশি দিন বেঁচে থাকবেন না। তেনার চোখ থেকে দরদর করে পানি গড়িয়ে পড়ে। তিনি বললেন, নবী, যতদিন পর্যন্ত আপনি হায়াতে থাকেন আমি আপনার কদমে থাকতে চাই। আমি এই ইয়ামেনে যেতে চাই না, গভর্নর হিসাবে আমি যেতে চাই না। আপনি আমাকে আপনার কদমের ভিতরে রেখে দেন। তখন এবার নবীজি ধমকের সুরে বললেন, মুআজ, এটা আমার অর্ডার, এটা আমার আদেশ, খবরদার তুমি এটাকে অমান্য করবে না। তুমি যাও, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তুমি সেই নির্দেশটা পালন করো। আর আমি চলে যাচ্ছি তো কি হয়েছে, আমি আমার আদর্শই দুনিয়ার জমিনের ভিতরে রেখে যাব। যদি তুমি এই আদর্শ বাস্তবায়ন করতে পারো আর এই আদর্শটাকে তুমি আঁকড়ে ধরতে পারো, তোমার জিন্দেগিতে তুমি কখনো পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ। নবীজি নাই তো কি হয়েছে, নবীজির যে আদর্শগুলো রয়েছে সেই আদর্শগুলো যদি আমার জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবেন। এবার নবীজি হজে রওনা হওয়ার আগে আবু দুজানা সাঈদী অথবা শিবা বিন উরকুতাকে মদিনার অস্থায়ী প্রশাসক হিসেবে নবীজি নিযুক্ত করে, এরপরে নবীজি যখন রওনা হবেন সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন এবং তেনার স্ত্রীদেরকে নবীজি সাথে নিয়ে নিলেন। নবীজি জুলকাদ মাসের ৬ দিন বাকি থাকতে ২৪শে জুলকাদ মাসের শনিবারে জোহরের পরে নবীজির স্ত্রী এবং প্রায় ৬০ লক্ষ সাহাবী নিয়ে নবীজি এবার হজের জন্য রওনা দিয়ে দিলেন। যখন নবীজি মক্কা থেকে মদিনায় এসেছিলেন, প্রথম যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল তার নাম বদর যুদ্ধ। সে বদর যুদ্ধে সাহাবীর সংখ্যা ছিল কতজন? ৩১৩ জন সাহাবী ছিল। সর্বশেষ যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল বিগত জুমায় বলেছিলাম তাবুক যুদ্ধ, কত হাজার সৈন্য ছিল? ৩০,০০০ সৈন্য ছিল। মারহাবা, আপনাদের অনেকের মনে আছে, তার মানে আমার পয়েন্ট আপনাদের কাজে লেগেছে বা সেটা মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন। ৩০,০০০ সৈন্য ছিল। আর আজকে দেখেন নবীজি ১ নয় ২ নয় প্রায় ৬০ লক্ষ সাহাবী নিয়ে নবীজি এবার হজের উদ্দেশ্যে রওনা হয়ে দিলেন। আল্লাহু আকবার। দেখবেন অল্প কিছুদিনের ভিতরে কত তার দাওয়াতি মেহনতি কার্যক্রম হয়েছে।
দাওয়াতি কাজটা কত ফলপ্রসূ হয়েছে। নবীজি এবার মক্কা থেকে, এবার মদিনা থেকে নবীজি মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। পথ চলতে চলতে মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে জুলহুলাইফা নামক স্থানে নবীজি এবার অবতরণ করলেন। আসরের পূর্বক্ষণে সেখানে যে নবীজি পৌঁছালেন। পৌঁছানোর পরে নবীজি এবার যাত্রা বিরতি দিলেন। সেখানে যাত্রা বিরতি দেওয়ার পরে সে আসরের নামাজ নবীজি আদায় করলেন। আসরের নামাজ নবীজি 2 রাকাত আদায় করেছিলেন। কসর আদায় করেছিলেন কয় রাকাত? 2 রাকাত। যখন আপনি আমি সফরে থাকি, আল্লাহ তাআলা আপনার আমার সুবিধার জন্য 4 রাকাতের নামাজকে 2 রাকাত কসর করে দিয়েছেন। কত সুবিধা করে দিয়েছেন। নবীজি আসরের সালাত আদায় করলেন। এরপরে এই জুলহুলাইফা নামক স্থানে নবীজি রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে নবীজি পরের দিন সকালবেলায় ভোরবেলায় ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাত আদায় করে দুপুর বেলায় নবীজি এবার উত্তম রূপে গোসল করলেন। গোসল করে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির গায়ে আতর মাখিয়ে দিলেন। এরপরে নবীজি একই সাথে সেখানে হজ এবং উমরার জন্য নিয়ত করলেন। ইহরাম বাঁধলেন। হজ এবং উমরার ইহরাম এখান থেকে বেঁধলেন। এটাকে বলা হয় হজ্জে কেরান। অর্থাৎ একই আপনার কি বলে, একই ইহরামে হজ এবং উমরা করাকে বলা হয় হজ্জে কেরান। যে একটা ইহরাম বাঁধবে এবং সে একটা ইহরামের ভিতরে হজ এবং উমরা নবীজি পালন করবেন। এরপরে নবীজি সমস্ত সাহাবীদেরকে বললেন, যারা যারা তোমরা এসেছো, তোমরা এখান থেকে হজের ইহরাম বাঁধো এবং হজ এবং উমরার জন্য এখান থেকে তোমরা নিয়াত করে ফেলো। এরপরে সমস্ত সাহাবীরা সেখান থেকে নিয়াত করলেন। এরপর নবীজি তার কাসওয়া নামক উটটিতে উঠে তিনি এবার সাওয়ার হলেন এবং তার সাথে সাথে সমস্ত সাহাবা একরামগুলো পিছন পিছন আসতেছে। শুধু তাই নয়, যেই উটনিগুলো নবীজি কুরবানি দেবেন সেই উটনিগুলো মালা পরিধান করিয়ে সাজসজ্জা করে তাদেরকেও নবীজির সাথে নিয়ে আসতেছেন। এবার নবীজি পথ চলতে 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 প্রায় 7 দিন অতিবাহিত হয়ে গেল। জিলহজ মাসের 3 তারিখ শনিবার নবীজি মক্কার নিকটবর্তী জুতুয়া নামক স্থানে যে নবীজি অবতরণ করলেন। সেখানে যাওয়ার পরে নবীজি সেখানে শিবির স্থাপন করলেন। শিবির স্থাপন করে রাতের বেলায় নবীজি ওই জায়গায় তিনি রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে পরের দিন ফজরের সময় তিনি ভোরবেলায় উঠে ফজরের নামাজ নবীজি আদায় করলেন। এরপরে নবীজি ফজরের নামাজ আদায় পরে উত্তম রূপে গোসল করে এরপরে মক্কার উদ্দেশ্যে নবীজি অবতরণ করলেন। মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যখন মক্কায় নবীজি প্রবেশ করতেছে, প্রবেশ করার সময় সমস্ত সাহাবা একরাম যারা ছিল নবীজিকে একটা নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষগুলো ভিড় জমাচ্ছে। নবীজি এই ভিড়ের ভিতর থেকে তিনি চিন্তা করলেন ভিড়কে এড়ানোর জন্য তিনি এবার তার কাসওয়া নামক উটটির উপরে উঠে বসলেন। যে মানুষকে কয়েক বছর আগে মক্কার মানুষগুলো কিরকম নির্যাতন করেছে সেই নির্যাতনের চিত্র আমি আপনাদেরকে সবিস্তারে শুনিয়েছি। মক্কায় একদিন নবীজি সালাত আদায় করছেন। সালাত আদায় করার তো অবস্থায় একজন কাফের নবীজির গলার ভিতরে গামছা দিয়ে প্যাঁচ দিয়ে ধরেছে। নবীজি আর নিঃশ্বাস নিতে পারে না, জিহ্বাটা সামনে দিয়ে বাইরে হয়ে যায়। দূর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখার পরে দৌড়ে চলে আসলেন। আসার পরে ওই কাফেরের হাত থেকে নবীজিকে বাঁচালেন এবং বললেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুনা রাব্বি আল্লাহ, তোমরা কি এই ব্যক্তিটাকে মেরে ফেলবা নাকি? শুধুমাত্র এই ব্যক্তি ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব, এই কারণে কি তোমরা একে মেরে ফেলবা নাকি? যখন নামাজরত অবস্থায় থাকতেন উঠেন নারী বুড়ি তার উপরে চাপিয়ে দেওয়া হতো। মানুষের বাড়ির আবর্জনাগুলো নবীজির বাড়িতে ফেলে দেওয়া হতো। এত নির্যাতন করেছে নবীজির উপরে, সাহাবীদের উপরে। বাধ্য হয়ে তারা হাবশায় হিজরত করতে বাধ্য হয়েছে। আজকে সেই নবীজি মক্কায় প্রবেশ করেছে, তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ নবীজির চারপাশে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে। এবার নবীজি সরাসরি মক্কার ভিতরে প্রবেশ করলেন। এরপরে নবীজি
বাইতুল্লাহ তাওয়াফ করলেন। বাইতুল্লাহ তাওয়াফ করে মাকামে ইব্রাহিমে যে নবীজি 2 রাকাত সালাত আদায় করলেন, এই 2 রাকাত সালাতের প্রথম রাকাতে নবীজি সূরা ফাতিহার সাথে পড়লেন সূরা কাফিরুন। এরপরে দ্বিতীয় রাকাতে নবীজি সূরা ফাতিহার পরে পড়লেন সূরা ইখলাস। আর এটাই হলো একটা নবীজির একটা সুন্নাত। আর যারা হজ বা উমরায় যায় তাদেরও উচিত এই কাজটা করা। এই 2টা সূরা পড়ে এরপরে তাওয়াফ করা বা নামাজ পড়ে, এই 2টা সূরা তেলাওয়াত করে। এবার নবীজি তাওয়াফ যখন শেষ করলেন, এত যে মানুষ এসেছে, নবীজিকে আগেই বলেছিল নবী ওরফায়না লেখা যিকরাক, এই যে কাফেররা আপনার এই দাওয়াতি কার্যক্রমকে তারা ঠেকাইতে চায়, আপনাকে সম্মানহানি করতে চায়, আমি আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দেব আপনিও এটা কল্পনা করতে পারবেন না। সম্মান দিয়েছে কি দেয় নাই? যে মানুষগুলো একটা সময় তাকে তিরস্কার করত, কষ্ট দিত, সেই মানুষগুলো নবীজিকে মাত্র একটা নজর দেখার জন্য তারা ভিড় করতেছে। এরপরে নবীজি তাওয়াফ শেষ করার পরে সাফা পাহাড়ের উদ্দেশ্যে চলে গেলেন। সেখানে যে নবীজি সাফা এবং মারওয়ার ভিতরে 7 বার দৌড়াদৌড়ি করলেন, সাই করলেন। এরপরে নবীজি হালাল না হয়ে মক্কার উপরিভাগে যেখানে নবীজির বসার স্থান ছিল সেই জায়গায় নবীজি চলে গেলেন। যাওয়ার পরে বললেন, শোনো আমার নবী, শোনো আমার সাহাবীরা, যাদের কুরবানি করার জন্য উট রয়েছে তারা তাদের হালাল হওয়ার দরকার নাই, এবং যাদের কুরবানি করার জন্য উট নাই তারা তোমরা হালাল হয়ে যাও, তোমরা তোমাদের ইহরামগুলো খুলে ফেলো, মাথা মুন্ডন করে ফেলো, মাথা হলক করে ফেলো। এই কথা যখন নবীজি বলেছে, এবার সাহাবীরা কেউ এইটার আমল করে না। তারা চিন্তা করতেছে নবীজি তো এখন ইহরাম বেঁধে আছে, আমরা কিভাবে ইহরাম খুলে ফেলাই। এই দৃশ্যটা দেখার পরে নবীজি একটু রাগ করলেন। নবীজি যে রাগ করার দৃশ্যটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন। দেখার পরে বললেন, নবী, যেই মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। এটা শোনার পরে নবীজি বললেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, এটা কেমন দোয়া করো তুমি? যেই উম্মাতের জন্য আমার এত কিছু, সেই উম্মাত কেমনে জাহান্নামে যাবে আর আমি এটা কেমনে সহ্য করব? আমি এটা সহ্য করতে পারবো না। এরকম দোয়া তুমি আমার উম্মতের জন্য করো না। এবার যখন নবীজি একটু রাগ করলেন, সাহাবা একরাম বুঝতে পেরেছে যে আমাদের ভুল হয়েছে। এরপরে যারা কুরবানি করবে না, যারা কুরবানির পশু নিয়ে আসে নাই, এরপরে তারা এবার ইহরাম খুলে ফেললেন, হালাল হয়ে গেলেন। এই যে হজটা, ওই হজটা হলো 3 প্রকার। একটাকে বলা হয় হজ্জে কেরান, একটাকে বলা হয় হজ্জে তামাত্তু, আরেকটাকে বলা হয় হজ্জে ইফরাদ। হজ্জে কেরান হলো একই ইহরামে হজ এবং উমরা পালন করা, আর হজ্জে তামাত্তু হলো যেটা আমাদের দেশের মানুষগুলো বেশিরভাগ করে। তারা 30 এবং 40 দিন সময় নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে প্রথমে তারা উমরা পালন করে, এরপরে তারা মাথা মুন্ডন করে তারা হালাল হয়ে যায়। এরপরে আবার যখন জিলহজ মাসের 10 তারিখ আসে, আবার তারা এখানে ইহরাম বাঁধে, আবার হজ পালন করে। প্রথমে তারা উমরা পালন করে, এরপরে হজ পালন করে, তারা হালাল হয়ে। আর 3 নম্বর হলো হজ্জে ইফরাদ। এটা হলো শুধুমাত্র হজ পালন করে তারা, যারা অল্প সময় নিয়ে যায় হজ পালন করার জন্য, তারা উমরা না করে শুধুমাত্র হজ পালন করে ফিরে আসে, এটাকে বলা হয় হজ্জে ইফরাদ। এরপরে নবীজি এই জায়গায় মক্কায় রবিবার থেকে বুধবার পর্যন্ত অবস্থান করলেন। অবস্থান করে যখন 8ই জিলহজ চলে আসলেন, হজের কার্যক্রম যেই দিন থেকে শুরু হয়, নবীজি 8ই জিলহজে এবার তিনি মিনায় চলে গেলেন। মিনায় যাওয়ার পরে জোহর, আসর, মাগরিব এবং ঈশা এই 4টা নামাজ তিনি কসর করে একসাথে আদায় করে ফেললেন। এরপরে নবীজি এই মিনার ভিতরে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করে ফজরের যখন নামাজ হয়ে গেল, ভোরবেলায় নবীজি এবার ফজরের নামাজ আদায় করার পরে আরাফায় তিনি এবার চলে গেলেন। আরাফার ভিতরে যেটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, 9 তারিখ আরাফার ময়দানে চলে গেলেন। এই আরাফার দিন এত মর্যাদাপূর্ণ। এই বছরের ভিতরে যে 365 দিন রয়েছে, এই 365 দিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো এই আরাফার দিন। এই আরাফার দিনকে শ্রেষ্ঠ কেন বলা হয়?
তার কারণ হলো এই আরাফার দিনকে কেন শ্রেষ্ঠ বলা হয়? শ্রেষ্ঠ বলার কারণ হলো আল্লাহ তাআলা এই আরাফার দিন এত মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন, বছরের অন্য কোন দিন এত মানুষকে জাহান্নাম থেকে নবীজি মাফ করেন, আল্লাহ তাআলা মাফ করেন না। এজন্য এই আরাফার দিনকে সবচাইতে বছরের ভিতরে শ্রেষ্ঠ দিন বলা হয়। নবীজি এরপরে ওয়াদিয়া নামক স্থানে, যেটাকে বর্তমানে বলা হয় মসজিদে নামিরা, যেখানে নবীজির জন্য তাবু আগে থেকে স্থাপন করা ছিল, সেই মসজিদে নামিরাইতে নবীজি এবার অবতরণ করলেন। এই মসজিদের পাশে ছিল মুজদালিফা এবং আরাফার মাঝামাঝি অবস্থানে। এরপরে নবীজি জোহরের পরের দিন, জোহরের যখন উক্ত হয়ে গেল, সময় হয়ে গেল, এরপরে নবীজি একটু যখন সূর্যটা ঢলে পড়লেন, জোহরের সালাত আদায় করার পরে নবীজি তার কাসওয়া নামক উটনিতে উঠে নবীজি এবার জাবালুর রহমান নামক পাহাড়ের দিকে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি এবার বিদায় হজের যে ঐতিহাসিক ভাষণটা ছিল, সেই ভাষণটা এবার সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে তিনি বললেন। কি ভাষণটা ছিল হুবহু আমি আপনাদের মাঝে তুলে ধরছি। সর্বপ্রথম নবীজি ভাষণ দিলেন, হে আমার জনগণ শোনো, আল্লাহর কসম আমি জানি না আজকের পর তোমাদের সাথে এই স্থানে আর কখনো আমি মিলিত হতে পারবো কিনা। আমি জানি না পরবর্তী বছর এই জায়গায় তোমাদের সাথে আর কখনো দেখা হবে কিনা। অতএব আমি যে কথাগুলো আজকে বলবো, এই কথাগুলো যে মানুষগুলো শুনবে এবং এটা স্মরণ রাখবে, শুধু তাই নয়, এই কথাগুলো যেন অন্য মানুষদের কাছে যেই মানুষগুলো পৌঁছাই দেবে, আল্লাহ তাআলার রহমত ওই মানুষগুলোর উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো আজকে বলবো, এই কথাগুলো যে মানুষগুলো শুনবে এবং এটা স্মরণ রাখবে, শুধু তাই নয়, এই কথাগুলো যেন অন্য মানুষদের কাছে যেই মানুষগুলো পৌঁছাই দেবে, আল্লাহ তাআলার রহমত ওই মানুষগুলোর উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আজকে এই কথাগুলো যারা শুনবে, স্মরণ রাখবে এবং এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাই দেবে, সেই মানুষগুলোর উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। এরপরে বললেন জেনে রাখো, আজকের এই দিন অর্থাৎ আরাফার দিন, আজকের এই মাস অর্থাৎ জিলহজ মাস, আজকের এই শহর অর্থাৎ মক্কা শহর এই দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে বেশি সম্মানিত। এরপরে বললেন, শোনো, তোমরা তোমাদের রক্ত, তোমরা তোমাদের ভাইয়ের রক্ত এবং এক ভাই আরেক ভাইয়ের সম্পদ তোমরা অন্যায়ভাবে গ্রাস করবে না, এবং তোমরা একজনের রক্ত আরেকজন অন্যায়ভাবে তোমরা ঝরাবে না। বর্তমান জামানার ভিতরে এটা কম না বেশি? আমরা বর্তমানে দেখি মানুষকে সাদা না দিলেই তাদের রক্ত ঝরিয়ে দেয়, ঠিক কিনা? মানুষের একটু গ্যাঞ্জাম হয়, সাথে সাথে ওই ব্যক্তির রক্তটা ঝরানোর জন্য এক ফোঁটাও দ্বিধাদ্বন্দ্ব করে না। ভাইয়ের সাথে ভাইয়ের রক্ত, গত পরশুদিন দেখলাম আপন ভাই ভাইয়ের দুই চক্ষু উঠিয়ে নিয়েছে। এত নির্মম দৃশ্য আমাদের দেখা লাগে। শুধু তাই নাই, এক ভাই আরেক ভাইয়ের জমি নিয়ে, এটা বর্তমান জমানার ভিতরে সবচাইতে কমন একটা বিষয় হয়ে গেছে যে জমি মেরে দিচ্ছে। এক ভাই আরেক ভাইয়ের জমি লিখে নিচ্ছে বাপমার কাছ থেকে আগে, বা জমি যা পাচ্ছে বড় ভাই ছোট ভাইরে দিচ্ছে না। আমরা যখন ঈদের সময় বাড়িতে গেলাম, বেশিরভাগ মানুষ একটা বিষয় নিয়ে ব্যস্ত, সেটা হলো জমি জমার বিষয়। কারণ সবাই বাইরে চাকরি বাকরি করে, সবাইরই ম্যাক্সিমাম মানুষেরই জমি নিয়ে সমস্যা। জমি এক ভাই আরেক ভাই দখল করে খাচ্ছে, জমি পাচ্ছে না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে এক ভাই আরেক ভাইয়ের জমি মেরে দিয়েছে জীবিত থাকা অবস্থায়। তো ওই ভাইটা মারা যাচ্ছে, তখন পাশে যে বলতেছে, ভাই ভুল হয়ে গেছে, অনেক ভুল করেছি তোর সাথে, তুই মাফ করে দিস। তো এত অভিমান ওই ভাইয়ের, হাত দিয়ে ইশারা করে বের করে দিচ্ছে যে যা এখান থেকে সর। মাফ কিন্তু করতেছে না। কত কষ্ট দিয়েছে ওই ভাইকে। নবীজির এই ভাষণকে মানুষগুলো কখনো শুনে নেই। এই ভাষণ হয়তো এই মানুষগুলো তাদের অন্তরের ভিতরে পৌঁছায় নেই। যদি পৌঁছাতো
তারা কখনো এক ভাই হয়ে, এক মুসলমান ভাই হয়ে আরেক মুসলমান ভাইয়ের রক্ত তারা ছড়াইতে পারত না। এক ভাই আরেক ভাইয়ের সম্পদ কখনো গ্রাস করতে পারত না, আপন ভাই না হোক, সে তো মুসলমান ভাই। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের রক্ত এইভাবে ঝরাইতে পারতো না, জমি জমা এইভাবে হকগুলো নষ্ট করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দুইটা বিষয় থেকে ফেরার তৌফিক দান করুক, না আমিন। তিনটা বিষয় মুমিনদের অন্তরে যখন খেয়ানাত করবে না, তখন সেই ব্যক্তি হবে মুমিন। কোন তিনটা বিষয়? এক নাম্বার বিষয় হলো আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সাথে কাজ করতে হবে। আল্লাহ তাআলাকে এক বলে রাজি খুশি করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে সমস্ত কার্যক্রমগুলো আপনাকে করতে হবে। দুই নম্বর, আপনার শাসকের জন্য আপনার কল্যাণ কামনা করতে হবে। বর্তমান জামানার ভিতরে যে শাসক থাকবে তাকেই তার উদ্দেশ্যে কল্যাণ কামনা করতে হবে, দোয়া করতে হবে। তবে যেই কোনো শাসক থাকলে তার নামে দোয়া করা যাবে না। কোন শাসকের জন্য কল্যাণ কামনা করতে হবে, কোন শাসকের জন্য দোয়া করতে হবে? শুনেন, যেই শাসক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, শুধুমাত্র সেই শাসকের কল্যাণ কামনা করতে হবে। যেই শাসক বলবে যে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন দিয়ে চলবে, এটা আমরা মানি না, ইসলাম ধর্ম এটা আমরা মানি না, এই ধরনের শাসকের আনুগত্য করা যাবে না, ঠিক না? যে শাসক বলবে আমরা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন চাই, এটা আমরা মানব না, এই ধরনের কোন শাসককে আনুগত্য করা যাবে না। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই জান্নাতে যেতে যাবেন, কে কে হাত উঁচু করেন? একটা মানুষও হাত কিন্তু নিচে রাখবে না। এবার যদি বলি যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা চাই, এটা এবার কে কে হাত উঁচু করেন? এক শ্রেণীর মানুষ বলবে আগেই তো ঠিক কাজ করতেছিল, এবার আবার কোন দিকে যায়? এক শ্রেণীর মানুষ হাত উঁচু করবে, আরেক শ্রেণীর মানুষ চিন্তা করে হাত উঁচু না করে আশপাশে আমার দিকে তাকাবে না, কি জানি কি হয়, লজ্জায় পড়ে যাবে, আস্তে আস্তে হাত উঁচু করবে না, ঠিক কিনা? তবে শাসকের জন্য দোয়া করতে হবে। কোন শাসক? স্বৈরা শাসক না কি বললো? যেই শাসক কোরআন এবং হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সেই শাসকের জন্য দোয়া করতে হবে। 3 নম্বরে, যারা ঐক্যবদ্ধভাবে থাকবে, আমাদেরকে একসাথে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তোমরা জামাতবদ্ধভাবে থাকবে, ঐক্যবদ্ধভাবে থাকবে। আর যদি আমরা সমস্ত ভেদাভেদ ধরে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, বাংলাদেশটা একটা সময় ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। আপনার আমার ভিতরে ভেদাভেদ, আলিয়ার মানুষ কওমিরে দেখতে পারে না, কওমির মানুষ আলিয়ারে দেখতে পারে না, চরমোনার মানুষ সরসিনাকে দেখতে পারে না, সরসিনার মানুষ আবার চরমোনাকে দেখতে পারে না, আমলিক জামাতকে দেখতে পারে না, জামাত আমলিককে দেখতে পারে না, এক দল আরেক দলকে দেখতে পারে না। আছে না নাই? আরে ভাই, আজকে যদি আপনি দাড়ি টুপি ভুলে যান, কে সরসিনা, কে আলিয়া, কে কওমিয়া, কে জাসদ, কে বাসদ, কে আলিয়া, কে জামাত ইসলাম, এটা দেখার সময় নাই। যদি আপনি আমি এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারি, বাংলাদেশটা একটা সময় সোনার রাষ্ট্রে পরিণত হবে। আর যদি আলিয়া কওমিয়া এক হয়ে যায়, একটা সময় এই দুনিয়ার মুসলমান এই আলেমপন্থী মানুষের হাতে ক্ষমতা দিয়ে দিবে, ঠিক না? আমাদের ভিতরে তো সমস্যা, ভালো আসবে কোত্থেকে? সম্মানিত ভাইরা আমার, এরপরে নবীজি তার বক্তব্যের ভিতরে আরো বলেছিলেন, শোনেন, আজকে থেকে জাহিলি যুগের সমস্ত প্রথাগুলো আমি আমার পায়ের তলে পিষ্ট করে দিলাম। অর্থাৎ এই জাহিলি যুগের ভিতরে যত কুসংস্কার গুলো ছিল, আজকে আমি আমার এই বক্তব্যের মাধ্যমে সমস্ত কুসংস্কার গুলো আমি দূর করে দিলাম। এরপরে শুধু তাই নয়, আর সমস্ত রক্তের দাবি আজকে আমি পরিত্যক্ত করে দিলাম। রক্তের দাবি বলতে সেই সময় জাহিলি যুগে একটা মানুষ যদি এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষকে হত্যা করত, যদি কোনো নোকসান পৌঁছাইতো, তাহলে যুগের পর যুগ, বছরের পর বছর তারা এই হত্যার বদলা নেওয়ার জন্য তাড়া করত। এক গোত্র আরেক গোত্র যদি কোনো কারণে কোনো মানুষকে যদি তারা হত্যা করে ফেলতো, ওই গোত্র সারা জীবন শত্রুতা পুষে যেত, শত্রুতা করতেই থাকতো। তাদের ছেলে মেয়ে মারা গেলে তাদের নাতিপুতি যারা থাকতো, তারাও এই শত্রুতা নিয়ে বেঁচে থাকতো। নবীজি তখন বললেন যে এই শত্রুতা করা যাবে না, শুরু আমি আমার বংশের দিয়েই করতেছি। শোনেন, আমাদের রক্ত সময়ের ভিতরে রাবিয়া ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিবের শিশুপুত্রের রক্ত যে
বনু সাদ গোত্রের দুধ পান করেছিল, সে হুযাইলিয়া গোত্রের মানুষ তাকে হত্যা করে ফেলেছিল। তো আজকে আমি আমার গোত্রের এই হত্যাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে আমি আমার গোত্রের হত্যাকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, আজ থেকে সুদ নামক যে প্রথাগুলো আছে সেই প্রথাকে আমি নবী চিরতরে বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই বন্ধের সূচনা আমি আমার বংশ থেকেই শুরু করলাম। কিভাবে? আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সুদ আছে সমস্ত সুদ আজকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে নবীজি নারীদের উদ্দেশ্যে বললেন, শোনো, নারীদের ব্যাপারে তোমরা ভয় করো, আর নারীরা তোমাদের জন্য আমানত। নারীরা কি? আমাদের জন্য নারীরা আমানত। যেই নারীকে আমরা কালিমা পড়ে হালাল করে নিয়েছি, এই নারীর ভরণ পোষণের দায়িত্ব আমার, খাবার দায়িত্ব আমার, পরনের দায়িত্ব আমার। মানে সবগুলো কিন্তু আমার না, মানে আপনাকে এবং আমাদের, এই নারীদের সমস্ত যে নারীগুলো রয়েছে এদের ভরণ পোষণের দায়িত্ব আমার, পোশাকের দায়িত্ব আমার, এবং এদের সাথে উত্তম আচরণ করার দায়িত্ব আমাদের। উত্তম আচরণ করার দায়িত্ব আমাদের। এরপরে বললেন, শোনো, নারীদেরকে বললেন, শোনো, তোমাদের স্বামীগুলো যেই পুরুষদেরকে পছন্দ করে না, খবরদার তোমরা ওই পুরুষদেরকে তোমাদের বিছানার ভিতরে কখনো এনো না। আর যদি এই কাজটা মহিলারা করে, প্রয়োজনে তাদেরকে প্রহারও করা যাবে। এরপরে নবীজি বললেন, প্রকৃত মুমিন কারা এই সম্পর্কে আমি কি তোমাদেরকে বলে দেব না? তখন সাহাবা একরাম বললেন, হে নবী, আপনি অবশ্যই আমাদেরকে এটা বলে দেবেন। তখন নবীজি বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং মুখ থেকে আরেক মুসলমান ভাই হলো হেফাজতে থাকে। প্রকৃত মুমিন তো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে আরেক মুসলমান ভাই হেফাজত থাকে, কষ্ট পায় না। বা এক মুসলমান ভাই তার হাত দ্বারা কাউকে কষ্ট দেয় না, তার মুখ দ্বারা আরেক মুসলমান ভাইকে কষ্ট দেয় না। এটাই হলো প্রকৃত মুমিন। এরপরে নবীজি বললেন, শোনো, প্রকৃত মুজাহিদ তো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য নিজের সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। প্রকৃত মুজাহিদ তো ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যায় ও গুনাহ থেকে ফিরাতে পেরেছে নিজেকে, ওই ব্যক্তি হলো সবচেয়ে প্রকৃত মুজাহিদ। এরপরে নবীজি বললেন, শোনো, জেনে রাখো, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি হাউজে কাউসারের পানি পান করব। আমার আগে কেউ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আমি ওই দিন হাজার হাজার মানুষের বিরুদ্ধে সুপারিশ করব, এবং হাজার হাজার মানুষের বিরুদ্ধে আমি নবীজি ওই দিন মুখ ফিরিয়ে নেব। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে নবী, কোন মানুষদের জন্য আপনি সেই দিন সুপারিশ করবেন, আর কাদের জন্য আপনি সেই দিন মুখটা মলিন করবেন, আমরা জানতে চাই। তখন বললেন, শোনো, যেই মানুষগুলো এই সমাজের ভিতরে ভালো ভালো কাজ করবে, আমার আদর্শকে আঁকড়ে ধরতে পারবে, আমি কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে ধরে ধরে সুপারিশ করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আর ওই মানুষদের ভিতর থেকে আমি নবীজি মুখ ফিরিয়ে নেব যেই মানুষগুলো সমাজের ভিতরে ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে কাটছাট করে বাড়িয়েছে বা কমিয়েছে, এই সমস্ত মানুষগুলোর থেকে আমি মুখ ফিরিয়ে নেব। সে মানুষগুলো কারা? সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তারা দেখবেন যে অনেক কাজ ভালো মনে করে, এটা তো ভালো কাজ করতেছি, দিনের কাজ, সমস্যা কি, এটা বলে সমাজের ভিতরে অনেক প্রথা মানুষ চালু করে ফেলে, যেটাকে বলা হয় বেদাত। কোন কাজটাকে বেদাত বলা হয়? দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি বাড়ায় বা কমায়, এটাকে বলা হয় বেদাত। যে কোনো জিনিসকে যেটা নবীজির যুগে ছিল না, ওটাকে কিন্তু বেদাত বলা হয় না। অনেক মানুষ বলে যে নবীজির যুগে তো এই মাইক ছিল না, এই মাইক্রোফোন ছিল না, ফ্যান ছিল না, লাইট ছিল না, এটা হয়তো বেদাত। এটাকে মানুষ এক শ্রেণীর মানুষ বেদাত বলে, আসলে কিন্তু বেদাত এগুলো না। বেদাত হলো সেইগুলা
যেগুলো দিনের ভিতরে বাড়ানো বা কমানো হয়, এটাকেই বেদাত বলে, মনে রাখবেন। এরপরে নবীজি বললেন, শোনো, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো। দুইটা জিনিস কি? এক নম্বর হলো কিতাবাল্লাহ, আরেক নম্বর হলো সুন্নতি রাসূলিল্লাহ। যদি তোমরা আল্লাহ তাআলার কিতাব এবং আমার রেখে যাওয়া সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কিয়ামতের আগ পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। বললেন, আমি যে কিতাব রেখে যাচ্ছি আল্লাহ তাআলার দেওয়া এবং আমার যে সুন্নাতগুলো রয়েছে, যদি তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এরপর নবীজি বললেন, শোনো, আমার ব্যাপারে তোমরা কি বলবা? আমি যে তোমাদের সামনে এতক্ষণ ভাষণ দিলাম, বা আমার জন্ম থেকে এই পর্যন্ত তোমরা দেখেছো, তোমরা আমার ব্যাপারে কি বলবো একটু শুনি। তখন তারা বলেছেন, আপনাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছিল সেই দায়িত্বগুলো আপনি যথাযথভাবে পালন করেছেন। সাহাবা একরাম যখন এই কথা বলল, তখন নবীজি উপরের দিকে সাদা আঙ্গুল দেখে বলল, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এভাবে তিনবার করে বললেন, তুমি আমাকে যে দায়িত্বটা আজকে দিয়েছিলে সেই দায়িত্বটা আমি পুরোপুরিভাবে পালন করে ফেলেছি। এগুলো যখন বললেন, বলার পরে নবীজি এবার জুম্মার খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, বেলাল তুমি এবার আযান দাও। বেলাল একটা আযান দিল। আযান দেওয়ার পরে নবীজি যোহর এবং আসর কসর করে দুইবার দুই ইকামতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবীজি এবার ওয়াদিয়া নামরিতে গমন করলেন। গমন করে সেই জায়গায় নবীজি হাত উঁচু করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমরা তোমার হাতটা উঁচু করে আল্লাহ তাআলার কাছে যা মনে চায় তাই তোমরা চাইতে থাকো। এভাবে সমস্ত সাহাবী এবং নবীজিরা সন্ধ্যার আগ পর্যন্ত সেই জায়গায় দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত জিবরাইল আমিনের মারফত আয়াত নাযিল করে নবীজিকে জানিয়ে দিলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের নিয়ামতকে আজকে আমি সম্পূর্ণ করে দিলাম। আজকে ইসলামকে আমি দিন হিসাবে মনোনীত করে দিলাম। এরপরে এই যে আয়াতটা নাজিল হলো, এই আয়াতটা নাজিলের পরে একজন কাফের ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর, যদি এইটা আমাদের জন্য নাজিল হতো বা আমাদের উদ্দেশ্যে এই ধরনের কথা বলা হতো, তাহলে আমরা ওই দিনকে ঈদের দিন হিসাবে মেনে নিতাম। ওই দিনকে আমরা ঈদের দিন মনে করতাম। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছিল সেই দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার তো আমাদের মুসলমানদের জন্য ঈদেরই দিন। মুসলমানদের জন্য জুমার দিন ঈদের দিন না? বললেন, এটা তো আলাদাভাবে ঈদের ঘোষণার কোনো দরকার নাই, কারণ এটা ঈদের দিনেই নাজিল হয়েছে। এরপরে নবীজি এবার মুজদালিফায় চলে গেলেন। যাওয়ার পরে সেখানে মাগরিব এবং ইশার নামাজ ইশার সময় একসাথে আদায় করলেন এবং সেখানে তিনি রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে ফজরের আগ মুহূর্তে উঠে নবীজি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে নবীজি তাসবিহ তাহলিল পাঠ করলেন। এরপরে নবীজি মিনায় গমন করে সেখানে যে নবীজি জামরাই পাথর মারলেন, কঙ্কর নিক্ষেপ করলেন। এরপরে নবীজি ঈদের দিন 10 জিলহজের দিন নবীজি এবার কুরবানি করলেন। নবীজি একা সেই দিন 63টি উট কুরবানি করেছেন এবং নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন, তিনি 37টা উট কুরবানি করেছে। মোট কত? 100। এখান থেকে নবীজি বললেন, শোনো আমার সাহাবীরা, এই জায়গা থেকে তোমরা হজ এবং উমরা
এই জায়গা থেকে তোমরা শিখে নাও, কারণ পরবর্তী বছর হয়তো আমি থাকবো না, এজন্য তোমরা এই জায়গা থেকে আমাকে দেখে দেখে তোমরা হজ এবং উমরা শিখে নাও। এরপরে নবীজি আরো বললেন, হে মানব জাতি, আমার পরে আর কোনো নবী আসবে না এবং আর কোনো উম্মতও আসবে না। আর 5টা ব্যাপারে নবীজি নসিহত করলেন। 1 নম্বরে নবীজি বললেন, তোমরা তোমাদের রবের ইবাদত করবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবে। 3 নম্বরে রমজানের রোজা তোমরা আদায় করবে। এরপরে তোমরা সন্তুষ্ট চিত্তে, 4 নম্বরে সন্তুষ্ট চিত্তে তোমাদের মাল থেকে তোমরা আল্লাহর রাস্তায় যাকাত আদায় করবে। আর সর্বশেষ 5 নম্বর, তোমরা তোমাদের শাসকের আনুগত্য করবে। যদি তোমাদের শাসকের নাক কাটা থাকে, কান কাটা থাকে, যদি কালো হাবশি গোলামও থাকে, আর যদি সে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তোমরা তোমাদের সেই শাসকের আনুগত্য তোমরা করবে। আর যদি তোমরা এই 5টা কাজ করতে পারো, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি মাথা হলক করলেন এবং সাহাবীদেরকেও মাথা হলক করতে বললেন। বেশ কিছু সাহাবী তারা মাথা হলক করলো, অর্থাৎ মাথা কামিয়ে ফেললো, এবং কিছু সাহাবী তারা চুল ছাটলো। যেই সাহাবীগুলা তাদের মাথা হলক করে ফেললো, তাদের জন্য নবীজি 3 বার রহমতের দোয়া করলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন। আর যারা মাথা শুধুমাত্র চুল ছাটলো, তাদের জন্য নবীজি 1 বার রহমতের দোয়া করলেন। এরপরে নবীজি সেখানে 11, 12 এবং 13 এই 3 দিন সেখানে মিনায় অবস্থান করলেন। এরপরে নবীজি সেখান থেকে তার সলক্ষ সাহাবীদেরকে নিয়ে নবীজি এবার 14ই জিলহজ বুধবার তিনি মক্কা থেকে এবার মদিনার দিকে রওনা হলেন।